আসসালামু আলাইকুম। স্বাগত জানাই ইরানি ইংলিশ সলিউশনে। এর আগে আমরা শিখেছি ফিউচার টেন্সের দুইটি অংশ, ফিউচার ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আজ শিখব আরও বাকি দুইটি অংশ, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই জেনে নেওয়া যাক ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা। পূর্বে যে ক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকবে তার কাল হয় ফিউচার পারফেক্ট টেন্স। চিনিবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন ইত্যাদি থাকে। এর গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এর কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। আপনি যেদিন আমাকে ভুল বুঝিয়া থাকিবেন, ইউ উইল হ্যাভ মিসআন্ডারস্টুড মি দ্যাট ডে। সে হয়তো লিখিয়া থাকিবে, মেবি হি উইল হ্যাভ রিটেন। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সংজ্ঞা হলো ভবিষ্যতে কোনো কাজ করার আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা প্রভৃতি বোঝালে ভবিষ্যৎকালের ক্রিয়াপদের যে রূপ হয় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর চিনিবার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদি থাকে। এর গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এর কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। তুমি কবিতাটি লিখিয়া থাকিবে, ইউ উইল হ্যাভ বিন রাইটিং দ্য পোয়েম। তারা গান গাইতে থাকিবে, দে উইল হ্যাভ বিন সিঙ্গিং আ সং। আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।